কথা খুব বেশি বলবো না, দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে এই ফজলুর রহমান তার যে বর্ণবাদী মানসিকতা থেকে এবং হচ্ছে না পাওয়ার আক্ষেপ থেকে যে কথা বলেছে, আমার কাছে মনে হয় এতে আসলে যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদের আসলে দুঃখ পাওয়ার কিছু নেই, বরঞ্চ ক্রেডিট আছে। এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের যোগ্যতার ছাপ স্বাক্ষর রেখে এখানে এসেছে, সুতরাং দুঃখ পাওয়ার কিছু নাই। মাদ্রাসা শিক্ষার্থীরা যোগ্য, এটাই প্রমাণ হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই ফজলুর রহমানকে মানুষ বলে ফজু পাগলা, কিন্তু এই ফজলুর রহমানকে ফজু পাগলা বলে বলে আমরা তার অপরাধকে লঘু করে দেখাচ্ছি। তার যে অপরাধমূলক কার্যক্রম বক্তব্য, বিভ্রান্তিমূলক বক্তব্য, সেটাকে বারবার আমরা লঘু করে দেখাচ্ছি। শুধুমাত্র ফজলুর রহমান বা ফজু পাগলাই না, একই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য রুমি ফানা দেয় এবং বিএনপির যে চেয়ারম্যানের আরেকজন উপদেষ্টা হাবিবুর রহমান সেও দেয়, আরো অনেকেই দেয়, মাঝে মধ্যেই দেয়। এগুলো আসলে অনিচ্ছাকৃত ভুল এমন না, তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করতেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্লোটিং ভোট, আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোট, গুপ্ত আওয়ামী লীগের ভোটগুলো রয়েছে, সেগুলোকে দলে টানার জন্যই বিএনপি হাইকমান্ড থেকে এই সমস্ত টাইপ অফ পাগল এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই পুরনো যে চেতনার শুনি, সেই চেতনার গুলি আউড়িয়ে এবং হচ্ছে আওয়ামী বয়ানকে বারবার বলার মাধ্যমে গুপ্ত আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে সেগুলো দলে টানার জন্য তারা এগুলো করতেছে। আমি বিএনপি হাইকমান্ডকে বলবো, অতি দ্রুত সময় থাকতে এই পাগলদেরকে সামলান, আপনাদের ভালোর জন্যই সামলান। কেন সামলাবেন তার প্রমাণ কিন্তু অলরেডি ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন দেওয়া হয়ে গিয়েছে। সামনে আরো অনেক বিশ্ববিদ্যালয় নির্বাচন আছে, সেগুলো তো দেখতে পারবেন। কথা অত্যন্ত পরিষ্কার, আগের মতো পেশি শক্তি দিয়ে রাজনীতি করবেন, এগুলোর দিন শেষ। মানুষের পালস বুঝুন, শিক্ষার্থীদের পালস বুঝুন, সে অনুযায়ী রাজনীতি করুন। যত দ্রুত এগুলো বুঝতে পারবেন ততই আপনাদের মঙ্গল। আর যদি না বুঝেন, ভবিষ্যতে ভরাডুবি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন।